আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাংলাদেশে আমরা মারা যাওয়ার যে কত যে ইউনিক ওয়ে আছে সেটা যদি বলি আপনাদেরকে বোঝাতে পারবো না। আগে এখানে ড্রেনের যেই ভিতরে যে গ্যাস জমে যায় সেই গ্যাস থেকে এত বিশাল বিস্ফোরণ হয়েছে যে আপনার স্ল্যাব যে স্ল্যাবগুলা থাকে স্ল্যাবগুলা ভেঙে খান খান হয়ে গেছে এবং অনেক উপরে পর্যন্ত স্ল্যাবগুলা উঠে গেছে। পুরো মজিদপুর সাভার এলাকায় একই অবস্থা। আমি একটু আগে বাইরে থেকে আসলাম, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। বাইরে যাব না, দেখেন মানুষজনকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে মানুষজন কিভাবে জড়ো হয়েছে। এই জায়গায় ড্রেনের স্ল্যাব পুরো উঠে, আলহামদুলিল্লাহ যে কেউ হতাহত হয় নাই, কেউ মারা যায় নাই। এই রাস্তাটা অত্যন্ত ব্যস্ত একটা রাস্তা, মানুষ হতাহত হতে পারতো, মারা যেতে পারতো। এটা আজকে দ্বিতীয়বার, এই নিয়ে দ্বিতীয়বার হয়েছে। স্থানীয় বাড়িওয়ালারা কি করবে জানি না। এত পরিমাণ গ্যাস জমা হয়ে সেই গ্যাস থেকে যে এত বিশাল বিস্ফোরণ হতে পারে, একটা স্ল্যাব না, শুধুমাত্র ড্রেনের একটা দুইটা তিনটা চারটে এই এলাকায় অসংখ্য স্ল্যাব এভাবে আজকে ভেঙে গেছে। আলহামদুলিল্লাহ কেউ হতাহত হয় নাই, কেউ মারা যায় নাই, কেউ নিহত হয় নাই, আহত হয় নাই। কিন্তু এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়। আমাদের ওয়াশরুম, আমরা বাসা যেহেতু নিচতলায়, ওয়াশরুম দিয়ে ময়লা পর্যন্ত চলে আসছে। আমি আর ওয়াশরুমের ভিডিও করলাম না, অত্যন্ত দুর্গন্ধযুক্ত ময়লা চলে আসছে ওয়াশরুমে। ওয়াশরুমও ফেটে যেতে পারতো, ওয়াশরুমের কমর টমর এগুলো ফেটে যেতে পারতো। যে কোনো দিন যে কোনো বড় দুর্ঘটনা করতে পারে। বাংলাদেশে মারা যাওয়ার যে কত ইউনিক ওয়ে আছে, এই দেখেন মানুষজন এখানে জড়ো হয়েছে। আমি একটু আগে বাইরে ছিলাম, পুরো উড়ে গেছে। দেখেন স্ল্যাবটা পুরো উড়ে গেছে লিটারেলি। ছিদ্র দিয়ে শো শো করে গ্যাস বেরোচ্ছে।